ওকে, প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি প্রীতিশচন্দ্র ঘোষ পায়েল আজকে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের দুঃখিত পদার্থবিজ্ঞান বইয়ের গতি চ্যাপ্টারের উপর একটা সৃজনশীল প্রশ্ন আমি সলিউশন করে দেখাবো তোমাদের। এটা আমার প্রথম ভিডিও, তো আমি চেষ্টা করব আসলে যতটুকু পারা ততটুকু তোমাদের দেওয়ার জন্য। ওকে, বেশি কথা না বলে পড়ায় আসি। তো প্রশ্নটা তোমরা চাইলে একটু মানে ভিডিওটা পজ করে দেখতে পারো। আমি সরাসরি চলে যাচ্ছি আনসারে। এখানে বলা হচ্ছে কি যে সালাম তার খামার থেকে ডিম উৎপন্ন করেছিল, তো সেখান থেকে সেই ডিমগুলো বাজারে পাঠাচ্ছিল। তো ওই ডিমগুলো হচ্ছে সে যখন একটা ট্রাকে দেয়, তো ওই ডিম সহ ট্রাকের ভর হচ্ছে এত কেজি। ট্রাকটা 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। পথিমধ্যে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার কারণে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যায়। মানে ঘটতে গেছিল কিন্তু ঘটে নাই, কারণ ট্রাকটা একটা খড়ের মানে আহ, কাদা কাদাময় একটা খড়ের মধ্যে সেটা তুলে দেয়, যার কারণে তার 1 সেকেন্ডে ট্রাকটা থেমে যায়। তো যার কারণে সালাম একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। তো এটা হচ্ছে এটার উদ্দীপক। তো উদ্দীপকে আমরা তো দেখলাম। এখন কথা হচ্ছে যে এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে যে ব্যাগ কাকে বলে। ওকে, তো তো ব্যাগ কাকে বলে সেটা আমরা বের করছি। তো ব্যাগ কাকে বলে? ব্যাগ হচ্ছে যখন কোন একটা বস্তু নির্দিষ্ট সময়ে আহ কোন একটা দিকে সে যখন যে দূরত্ব বা সরণ অতিক্রম করে, অর্থাৎ এটা তোমরা বইয়ে দেওয়া আছে সুন্দর করে এই সংজ্ঞাটা, যে কোন একটা বস্তু যখন কোন একটা নির্দিষ্ট দিকে সে যে পরিমাণ আহ সরণ বা দূরত্ব অতিক্রম করে সময়ের সাথে 1 সেকেন্ডে ধরা হয় মূলত, সেটা হচ্ছে বেগ। আমরা যদি লিখতে চাই একটু শর্টকাটে, যে ক নাম্বারটা হচ্ছে বেগ হচ্ছে কি, বেগ প্রকাশ করে বি দিয়া। তো বি হচ্ছে এস বাই টি। তো এখানে এস হচ্ছে সরণ, আর টি হচ্ছে তোমাদের সময়। তো এটা হচ্ছে মানে সময়ের সাথে যে পরিমাণ সরণ সে অতিক্রম করে, আর এটা অবশ্যই একটা নির্দিষ্ট দিক আছে, এটা মাথায় রাখতে হবে। বেগ আর দ্রুতির মধ্যে কিন্তু এটাই পার্থক্য। তাদের মেইন যে পার্থক্যটা বুঝতে পারছো, এটা হচ্ছে তাদের মেইন পার্থক্য বেগ আর দ্রুতির মধ্যে। দ্রুতির মধ্যে কোনো নির্দিষ্ট দিক নেই, কিন্তু বেগের মধ্যে নির্দিষ্ট একটা দিক আছে। ওকে, আমি বেশি কিছু বলতেছি না এটা নিয়ে, এটা এখানে স্টপ করতেছি। তোমরা একটু বইয়ে দেখলে এটা পাবা, যেটা মেইন কথা। খ নাম্বারে কি বলছে? দুর্ঘটনায় সালাম আহত হয়েছে, কিন্তু যে ডিমগুলা আছে, হ্যাঁ ওই ডিমগুলা কেন অক্ষত রয়ে গেছে, তাই না? ওকে, তো একটু খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে যে ডিম সহ ট্রাকের ভর হচ্ছে 1.5 × 10⁵ ঠিক আছে? তো তুমি একটা চিন্তা করো, তুমি যখন একটা খড়ের মধ্যে যখন তুমি তুমি যখন একটা খড়ের মধ্যে আহ, তুমি হচ্ছে যখন একটা খড়ের মধ্যে তুলে দিলা, যখন তুমি হচ্ছে ওই বস্তুটার মধ্যে মনে করো তুমি একটা গাড়ি চালাইতেছো, তো ওই গাড়িটা চলতেছে। ওকে, তো দেখো তুমি বিভিন্ন মুভিতে দেখবা, যখন কোন একটা ট্রাক যখন মুভিতে যায়, যখন অ্যাক্সিডেন্ট করে, তখন দেখো না ট্রাকটা কিরকম ছিটকে যায়। তো ওই সময়ে সালাম যখন দেখছে যে সে অ্যাক্সিডেন্ট করবে, তখন সে তাড়াতাড়ি আর বিলম্ব না করে সে দেখছে পাশে একটা খড়ের কি বলে স্তম্ভ বা
কাদা একটা স্তম্ভ আছিল, তো সেটার উপর সে ট্রাকটা তুলে দেয়, যার কারণে 1 সেকেন্ডে ট্রাকটা স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আর কিছু এখানে হচ্ছে না। তো তোমরা সবাই জানো যে আহ, একটা সূত্র ছিল নিউটনের দ্বিতীয় সূত্র, যেখানে বলা হয়েছিল যে ভরবেগ ভরবেগের পরিবর্তন, একটা সূত্র ছিল না, ভরবেগের পরিবর্তন বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি যে ভরবেগ ভরবেগ বলতে পারি হচ্ছে আমরা প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বস্তুর বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। ওকে, তো এখন আমরা জানি যে আহ, এই যে বল, এই বলে আমরা যদি একটু আবার একটু লিখি যে বল হচ্ছে এফ, আর এটাকেই যদি আমরা ভেঙে লিখি তো সেক্ষেত্রে একটা সূত্র আসতেছে তোমাদের, সেটা হচ্ছে এম ভি মাইনাস ইউ বাই টি। এই যে এখন অনেকে জিজ্ঞেস করতে পারে যে ভাইয়া এখানে কি লিখছি, আমি উপরে এটা কি লিখছি, এটা হচ্ছে তোমার ভরবেগের পরিবর্তন। তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তাদের বলবো অবশ্যই যে এই ভিডিওটা মূলত আমি করতেছি হচ্ছে যারা গতি গতি অধ্যায়টা পড়ে এসেছে তাদের জন্য। গতি অধ্যায় না পড়ে এই ম্যাথ তুমি বুঝবা না, অনেক কিছু নিয়ে বুঝবা না। তো তোমাকে আগে গতি চ্যাপ্টারটা বুঝতে হবে তোমার জন্য, সেটা তোমার জন্য বেস্ট হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার সেই সূত্র, দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্রটা, সেকেন্ড ল। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে টি যেটা আছে, এই যে টি, আর এখানে আছে হচ্ছে এফ। আমার প্রশ্ন কি বলছিল দেখো তো, প্রশ্নে কি লেখা ছিল যে অধিকাংশ ডিম অক্ষত রয়ে গেছে। এখন তুমি একটা বুদ্ধি খাটাও যে এখানে যে টি এর যে ভ্যালুটা, আমরা যদি টি এর মধ্যে যদি, আচ্ছা এটা এখানে দেওয়ার আগে আমি আরেকটা জিনিস এখানে সাইড নোট দেখাই। সেটা হচ্ছে, মনে করো আমি এখানে লিখলাম এক্স 1/y। তো আমাকে বলো যে এই যে যদি আমি y এর মানটা বাড়াই, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক না x এর সাথে, যদি আমি y এর মান বাড়াই তো x এর মান কি হবে? কমবে না? যদি আমি মনে করো y এর চিহ্ন দিলাম, দেখো এই চিহ্ন দিছি, y এর মান কি করছি, বাড়াইতেছি, আপ চিহ্ন, তো x এর মান কি হবে? নিচে নামতেছে, ঠিক না? ওকে, যদি আমি এখন এটাকে কমায় দিই তখন কি হবে? x এর মান বৃদ্ধি পাইতেছে, এটা তো তুমি আগেই পড়ছো, এগুলো তো এখন 9 এ পড়ো যেহেতু অবশ্যই এটা তুমি পারো, 9 10 এর স্টুডেন্ট তো পারবে এটা। ওকে, আমি ধরে নিচ্ছি তুমি বুঝতে পারছো এই জিনিসটা। তো এখন এইটার সাথে এটা কেন কানেক্টেড, যদি আমরা সময় যদি আরো বেশি বাড়ায় দিই, মনে করো আমি বলতে চাইছি কি যে এই যে এই যে সময়টা, এই সময়টা আমরা যত বেশি বাড়াবো তাহলে কি বলটা কি, এফ, এফ এর মানটা কি হবে? বৃদ্ধি পাবে না, সরি কমবে না। আর একটা ডিম, মনে করো যে, আচ্ছা এটা এখানেই রাখি, কোনো সমস্যা নাই। আচ্ছা, ক নাম্বার প্রশ্নটা আমি মুছে দিতেছি, তোমরা ভিডিও আবার দেখতে পারবা, কোনো সমস্যা নাই, একটু ব্যাক সাইড করে ব্যাকে নিয়ে নিও। আসলে আমার সর্দি লাগছে তো, মানে ঠান্ডা বেশি, আমি যেখানে থাকি সেখানে ঠান্ডা খুব বেশি, তো সেই জন্য আমার গলার ভয়েসটাও খারাপ হয়ে গেছে, আর সর্দি খুব, মানে ভালোই ধরছে আর কি। আশা করি ঠিক হয়ে যাবে কয়দিনের মধ্যে। আচ্ছা, তো খ নাম্বার প্রশ্ন, আচ্ছা এটাও আমি আমি মুছে দিই, তোমার তো সমস্যা নেই, দেখতে পারবা, ভিডিও তো থাকবেই। আমি মেইন জায়গাটা রাখতেছি আমার সুবিধার জন্য, স্ক্রিনটা ছোট হয়ে গেছে তো আর। ওকে, তো এটা হচ্ছে আমার সেই, আমি যেখানে ছিলাম। ওকে, এবার শিফট করা যাক। তো আমি কি বলতেছিলাম যে যদি আমরা টি এর মানটা যদি কি করি, এখানে টি এর মান যদি বাড়াইয়া দেই তো এফ এর মান কি কমবে না?
মনে করো টি এর মান আমি বাড়ায় দিছি, বাড়তেছে, তো এখন কমবে না। ওকে, এখন এফ এর মান কমার সাথে আমার কি সম্পর্ক? অনেকের প্রশ্ন আসতে পারে। তুমি মনে করো একটা জিনিসের উপর যদি ফোর্স বা বল যদি প্রয়োগ করো, তবে তো জিনিসটার একটা তুমি রিয়াকশন পাবা। মনে করো এই যে একটা ডিম, এখন ডিমের উপর তুমি যদি একটা ঘুষি না মারো, মনে করো কেউ একটা ঘুষি দিছে, তো ঘুষি দেওয়ার মানে কি? আচ্ছা যাই হোক, হাত হাঁকছে না মানুষ হাঁকছে কে জানে। তো মনে করো কিছু একটা করছে, মনে করো ডিম, ইন্টারন্যাশনাল ডিম। তো এই ডিমটার উপর আমি যদি এখন বল প্রয়োগ, মানে একটা ঘুষি মারছে মানে কি, আমি একটা বল দিছি, মানে এফ দিছি, তো ডিমটা কি জায়গায় থাকবে? ফেটে যাবে না? অবশ্যই ফেটে যাবে। তো এখানেও সেম কাজ। এখন আমি যদি এফ এর মান যত বেশি দিব, ডিম ফেটে যাবে, শিওর। যদি কমায় দিই এফ এর মানটা, মনে করি এটা কমায় দিলাম, এফ এর মানটা কমায় দিলাম, তো কি ডিমটা কি আস্ত থাকবে? তো ডিমটা তো আর ভেঙে যাবে না, তাই না? ভেঙে যাবে? ভাঙবে না। তো এটাই আমার হচ্ছে মেইন কনসেপ্ট, যে তুমি একটা ট্রাকের মধ্যে যদি মনে করো এই ট্রাক, মনে করো এই ট্রাকের মধ্যে এই সারি সারি ডিম আছে। এখন এই এই যে ডিম আছে, মনে করো গুল্লা গুল্লা ডিম। ওকে, তো এই ডিমগুলো যদি আমি আম, যদি এখানে যদি কেউ ফোর্স যত বেশি কম দিবে, তো ডিমটাকে তত অক্ষত থাকবে না। এইটাই, তোমাকে ফোর্স কমাতে হবে এখানে। যদি ফোর্স বেশি দিয়ে দিই তাহলে ডিম ফেটে যাবে, তো ফোর্স কমাতে হবে আমার এই জায়গাটায়। বুঝতে পারছো? ওকে, তো ফোর্সটা কমাইলে আমার ডিমটা অক্ষত থাকবে। তো এখানে কি হয়েছে? ফোর্স কমাইতেছি, এই যে ফোর্স কমাই দিলাম এখানে, মানে কোন জায়গায় কমাইলাম? আচ্ছা, তো এখানে টি কি করছি, টি যদি বাড়াইয়া দিই তো আমার ফোর্সটা কি কমতেছে? হ্যাঁ, ব্যস্ত মাঝে সম্পর্ক। আর ফোর্স কম মানে কি, ডিমের উপর এই যে দেখো, এই যে এখানে দেখো, এখানে কি হচ্ছে? ফোর্স কমাইতেছি মানে কি হচ্ছে? ডিমটা অক্ষত থাকতেছে, যার কারণে কি ডিমটা অক্ষত রয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই, কোনো ক্ষতি হয় নাই। ঠিক আছে? ওকে, তো ডিম গেল, মানে খ নম্বর প্রশ্নটা গেল, তো আমি খ নম্বরটা মুছে দিতেছি তোমাদের সুবিধার জন্য। আর আর কি জানি ছিল? হ্যাঁ, যদি এরপর যদি কেউ না বুঝো ভিডিওটা ব্যাক করতে পারো। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ ওয়েট করার জন্য। আচ্ছা, এখন গ প্রশ্নটা দেখো। গ নাম্বারটা কিন্তু দেখতে এত এত কঠিন না, সোজাই আছে। আমরা আগে মেইন পয়েন্ট গুলো আলোচনা করি। যারা গতি অধ্যায়ে পড়ছো তারা কিন্তু এটা কিন্তু ধরেই ফেলছো, আমি আশা করতেছি। কারণ আমরা যখন তোমাদের মতো ছিলাম, আমরা ঠিকই ধরে ফেলছিলাম যে এখানে কি চাইছে আসলে। ওকে, দেখো, ডিম সহ ট্রাকের ভর দেওয়া আছে, আমি লিখি মান ধরলাম এম। এখানে এম দেওয়া আছে কত? 1.5 ইন্টু 10⁵ কেজি। ট্রাকটা কত বেগে চলছিল? মাইন্ড ইট, কত বেগে চলছিল? কি দেওয়া আছে এখানে? ইউ। ইউ দেওয়া আছে হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তো 72, একটা মিনিট আমি ক্যালকুলেটরটা বের করে নিই। ওকে, ধন্যবাদ। তো 72 কিলোমিটার/আওয়ার না? আচ্ছা, তো ক্যালকুলেটরে দেখলাম আসতেছে হচ্ছে 20 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তো 20 মিটার/সেকেন্ড আমার এখানে ইউ। ইউ কিন্তু এটা। ওকে, পরে কি বলছে? প্রতিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনা দেখতেছে, সামনে যে সামনে অ্যাক্সিডেন্ট হবে সে বুঝে ফেলছে, যার কারণে সেটা খড়ের গাদায় তুলে দেয়। ওকে, ট্রাকটা 1 সেকেন্ডে থেমে যায়। মাইন্ড ইট, কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। ওকে, টি কত? 1 সেকেন্ড। ভি কত? শেষ বেগ কত? থেমে যায় মানে
0 0 মিটার পার সেকেন্ড লিখতে পারো, কোনো সমস্যা নেই, এটা কোনো ম্যান্ডেটরি না। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে মানে মোটামুটি ইনফরমেশন। এখন আমি কাজ করি, এখানে কি চাইছে, বলছে বল নির্ণয় করো। দেখো এম দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে। তো এটা আমি কি সূত্র ইউজ করতে পারি, নিউটনের সেকেন্ড সূত্র। নিউটনের সেকেন্ড ল কি বলে, ওই যে এটাকে খ নম্বরে তোমার বলছিলাম, ভিডিওটা একটু ব্যাক সাইড করে, মানে একটু ব্যাকওয়ার্ড নেই, এটা দেখে ফেলবা কেমন। কারণ ভিডিওটা আমি আর লম্বা করতে চাচ্ছি না, তাড়াতাড়ি শেষ করতে চাইতেছি আর কি। ওকে, তো এফ, আমরা এখানে এফ বের করবো, বলছে না ক্রিয়ারত বলের মান। দেখো চাইছে কি ট্রাকের উপর ক্রিয়ারত বলের পরিমাণ নির্ণয় করো। ওকে, তো আমি এখানে এফ বার করব। তো সূত্র কি বলছিলাম মনে আছে, এম বি মাইনাস ইউ টি। এখানে এম কত, 1.5 ইন্টু 10⁵ আর ভি কত, বি0, ইউ কত 20, আর এখানে টি কত, টি হচ্ছে 1 সেকেন্ড। ওকে, আপনারা ওইটা ক্যালকুলেটর করে ফেলেন, যারা যারা এখন ক্যালকুলেটর হাতে নিয়ে বসে আছেন, আমিও করতেছি। তো আমার আসতেছে হচ্ছে -3 ইন্টু 10⁻, আচ্ছা 30 ধরি, এখানে কি বলেন, কয়টা ধরছে এখানে, শূন্য কয়টা, তিনটা, ছয়টা, ছয়টা না, ওকে। আমি এখানে হচ্ছে এটা কি ধরলাম, এই 30 ধরলাম, -30 ইন্টু 10⁵ নিউটন। এখন বলতে পারে অনেকে যে স্যার এখানে মাইনাস কেন আসলো, মাইনাস হচ্ছে এখানে দিক, ডিরেকশন, যে সে কোনো বিপরীত দিকে যাচ্ছে, মানে তার ডিরেকশনটা একটু উল্টো দিকে। ঠিক আছে, যেটা মাথা ঘামানোর কোনো কিছু নাই, এটা এটা ঠিক আছে, এটা জাস্ট দিক বোঝানো হয়েছে। আপনি লিখে দিবেন পরীক্ষার শেষে, মানে পরীক্ষা খাতায় লিখে দিবেন যে এটা হচ্ছে দিক। এখানে ঋণাত্মক দিক বলতে, সরি, ঋণাত্মক চিহ্ন বলতে বোঝাচ্ছে যে এটা দিক, মাস্ট বলে দিবেন কিন্তু এটা, অনেক সময় স্যার প্রবলেম করতে পারে এটা নিয়ে। ওকে, তাহলে গ নাম্বার শেষ করলাম। আচ্ছা, এখন আসি ঘ নাম্বারে। তো ঘ নাম্বারের প্রশ্নটা আপনি একটু পড়েন তো, ঘ নাম্বারে কি দেওয়া আছে, আমি ততক্ষণ এটা মুছে ফেলি। ওকে, তো ঘ নাম্বারে আপনার হচ্ছে এটা, আশা করি প্রশ্ন পড়া হয়ে গেছে। তো ঘ নাম্বারে কি চাইছে, বলছে চালক ট্রাকটিকে নরম খড়ের কাঁধের ওপর উঠিয়ে দেওয়ায় সালাম বড় ধরনের দুর্ঘটনা হতে রক্ষা পায়, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দ্রুত নির্ণয় করো। আচ্ছা, তো খ নাম্বার প্রশ্নটা যেভাবে বলছিলাম ওইটার মতোই, জাস্ট একটু চেঞ্জ হবে এখানে। কেন চেঞ্জ হবে, কেন চেঞ্জ হবে, দেখো আমরা কি বলছিলাম খ নাম্বারে, আমি সবকিছু রিক্যাপ করব না, জাস্ট মেইন মেইন পয়েন্টগুলো রিক্যাপ করব। খ নাম্বারে কি বলছিলাম যে এফ বি মাইনাস ইউ টি, যদি আমি টি এর মান যদি এখানে বাড়াই, এফ কি হবে, কমবে। তো এফ কমলে ডিমের উপর চাপ কমবে। এফ মানে কি, বল না, মানে বল কমতেছে, তার মানে কি ডিমের উপর যে বল দিতেছে সেটা কমতেছে, তো ডিম অক্ষত থাকবে, ডিম ভাঙবে না। ঠিক আছে, ওকে। তো এখন, তো তো এটা ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ওকে, এটাই। তো এখন আমি যদি টি এর মানটা যদি আরো বাড়ায় দিই, তাহলে কি বলটা আরো কমবে না। মনে করো টি এর মান এখানে 1 সেকেন্ডে দেওয়ার কারণে কি হয়েছে, যে সালাম দুর্ঘটনা থেকে রক্ষা পায় 1 সেকেন্ডে থামার কারণে। মানে এই জায়গাটা, যে এই যে এই জায়গাটা,
দেখো আন্ডারলাইন করছি। এই জায়গাটায় 1 সেকেন্ড হওয়ার কারণে বলটা এত কমছে যার কারণে ডিমটা অক্ষত থাকে। ডিমের কোনো ক্ষতি হয় নাই, সালামও কোনো ক্ষতি হয় নাই। এখন তোমরা আরেকটু এক্সপ্লেনেশন সহকারে এটা দিয়ে দিবা যে যদি এখানে যে টি এর যে মানটা সেটা যদি আমি আরো যদি বাড়িয়ে নেই, ধরুন করো টি এর মান এখন কত দেওয়া ছিল উদ্দীপকে 1 সেকেন্ড, ঠিক না? এখন মনে করো ধরি ধরি টি এর মান আমি আরো কমায় দিলাম। কমায় দিবা, এটা কমায় দেওয়া যাবে নাকি? উম, আচ্ছা হ্যাঁ, টি এর মান যদি আরো ইয়ে করতাম, মনে করো আরো বাড়ায় দিলাম, মনে করো তুমি হচ্ছে এখানে 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ড যদি এরকম বৃদ্ধি করো, তাহলে দেখবা এফ এর মানটা কিন্তু কি হতেছে, আরো বাড়তেছে। বুঝছো, এফ এর মানটাও আরো বাড়তেছে। ঠিক আছে, যার কারণে সরি কমতেছে, সরি আই এম সরি, সময় বাড়তেছে তোমার ক্যাফে মানটা কি কমতেছে, যার কারণে ডিমের উপর যে বলটা সেটা কি হবে, কমতেছে। ঠিক আছে, মনে করো এই ডিমের উপর ফোর্সটা কি কমতেছে। যত সময় বাড়াচ্ছে যত সময় যাচ্ছে তত বেশি ফোর্সটা কম হচ্ছে। বুঝতে পারছো? সময় বাড়ালে বল কমে, এই ক্ষেত্রে নিউটনের সেকেন্ড ল অনুযায়ী কমে, যেহেতু তারা দুজনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। কিভাবে সম্পর্ক, এভাবে এফ সমানুপাতিক 1/t। তো টি বাড়াইতেছি, এফ কমতেছে, যত বাড়াবো তত বেশি কমবে। আর যত কমবে তত আমাদের জন্য লাভ, আমাদের বেশি লাভ না, আমাদের কমই লাভ, কারণ ডিমটা ভাঙবে না। ঠিক আছে, শুধু ডিম না, মানুষটাও বাঁচে যাবো, এটাই। এবার তুমি আরো লিখতে পারো যে স্যার এখানে মানে আমাকে না, মানে খাতায় লিখতে পারো যে স্যার শুধু বাড়ালেই বলটা কমে তা না। যদি এখানে আমরা টি এর মান যদি কমায় দিতাম তাহলে এফ এর মানটা আরো বেশি বেড়ে যেত, যার কারণে হচ্ছে মানে আহ, তখন বলটা বেশি হতো, তো ডিমটা ভেঙে যেত। ঠিক আছে, এভাবে লিখে সুন্দর করে আরো কিছু নিজের বাসায় বলে দিবা, গুছাই দিবা, নিউটনের সেকেন্ড লটা ব্যাখ্যা করবা, কি চাইছে না চাইছে, কি দেওয়া আছে, ওইটা বেসিস করে দিলেই তোমার ভিডিও তোমার খাতাটা আশা করি ভালোই হবে, স্যার ভালোই নাম্বার দিবে। আর ফিজিক্সে এত কিছু লেখা লাগে না, ফিজিক্সে জাস্ট মূল কথাগুলো লিখবা, নাম্বার পেয়ে যাবা। ফিজিক্সে এত ওই যে বাংলা রচনা রচনা লেখা লাগে না। ফিজিক্স এগুলো হচ্ছে সায়েন্সের বিষয়, তো এগুলো জাস্ট মেইন টপিক গুলো লিখলেই স্যার নাম্বার দিয়ে দেয়, এত বেশি পেইন না। ঠিক আছে, তাহলে এটাই ছিল আজকে আমার প্রথম ভিডিও, প্রথম মানে ফার্স্ট টাইম। জানি না আমি কিভাবে নিছি, আমি পারি কি নাই, বুঝতে পারি কি নাই আমি জানি না, যতটুকু পারছি চেষ্টা করছি। আর দুঃখিত, আমার ভয়েসটা আসলে খুবই ভেঙে গেছে। আমি অসুস্থ অনেক দিন ধরে, প্রায় 2-3 দিন ধরে অসুস্থ। ভাবলাম একটা ক্লাস নেই, একটু ক্লাস নিয়ে মনে হয় মনটা ফ্রেশ থাকে কিনা, সেজন্য ক্লাসটা নেওয়া আর কি। যদি ভালো লাগে তো কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে ভিডিওটা ভালো লাগছে, এটাই সার্থকতা, এছাড়া আর কোনো সার্থকতা নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি।